মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি যেটাই করেন মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্যই করেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভ্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভ্লগটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট বোনের পাশে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সকালে রুটি বানাচ্ছিলাম, রাত্রে রুটি তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, আর সকালেই তো ভেজে নিচ্ছিলাম। আলু ভাজিও রাত্রেবেলায় করে রেখেছিলাম, যার কারণে সকালবেলা শুধু রুটি সেঁকে নিয়েছি। আর এই তো দই খাচ্ছিলাম, তো মেয়েকে একটু দিয়েছি আর বাকি অংশটা আমি খাবো। আর এই তো একটু বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা গোছানোর সময় দেখলাম এত পরিমাণে বাতাস হচ্ছে। এখনের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে। এই তো বাতাস হয়, তারপর মাঝে মাঝে একটু বৃষ্টিও হয়, বেশ ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। ভালো লাগার সাথে আবার একটু কষ্টও হয় যে এত পরিমাণে বাতাস হচ্ছে, যার কারণে রুমে 3 থেকে 4 বার কি 5 বারও বাসা ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে পারছি না। কালো কালো কেমন একটা ময়লা আসে, আর প্রচুর বালু আসে। মেইন দরজা দিয়েও অনেক বালু চলে আসে, মেইন দরজার যে নিচের অংশটা ফাঁকা থাকে ওই অংশটা দিয়ে। এই তো দেখেন কত পরিমাণে বাতাস হচ্ছে, আর আমি ভিডিও করছিলাম। তো একটু ড্রেসিং টেবিলে সব কিছু মুছে নিচ্ছিলাম, আর আলমারিটা। এই তো সব কিছু একটু মোছামুছি করে তারপরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব। আর এটা করছি, আমার মেয়ে তো এখন ঘুমিয়েছে, তো তার কারণে তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, তো আমরা সবাই কিন্তু সেই শোকে শোকাহত। বলতে গেলে আমি ইউটিউবে এমন কোনো আপুকে বলতে শুনিনি যে সবাই এই ঘটনার সাথে এমনভাবে দুঃখ আক্ষেপ করেছেন, আসলে দেখে খুবই খারাপ লাগে। বাচ্চাগুলোর ওই পোড়া দৃশ্য বা কেমন এই ভিডিওগুলো দেখলেই না বুকের মধ্যে কেমন একটা কেঁপে ওঠে। যতই স্বাভাবিক হতে পারছি না, তো আমাদের এই অবস্থা, আর না জানি বাবা মায়ের কী অবস্থা হচ্ছে। তো আমার কমেন্ট বক্সে অনেক আপুরাই এই বিষয়ে কথা বলেছে। আজকে কয়েকটা কমেন্ট পড়ব। সুন্দর আপুরা সুন্দর কমেন্ট করে, আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর আল্লাহ যেটা চান, যেটা করতে চান, আসলে মানুষের মঙ্গলের জন্যই করেন। এটা মেনে নিয়েই আমাদের এই বাস্তব সত্য যেটা, এটা মেনে নিয়েই বাঁচতে হবে। কার কখন কিভাবে মৃত্যু আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানি না। আসলে কেউ যদি আকাশ বা পাতাল যেখানেই লুকিয়ে থাকুক না কেন, যদি মৃত্যু আসে তো মৃত্যু হবেই। হয়তোবা তাদের এভাবেই মৃত্যু ছিল, তবে মৃত্যুটা মেনে নেওয়া যায় না, খুবই কষ্টকর। আল্লাহ সেই বাচ্চাগুলোকে জান্নাতে নসিব করুক, এই দোয়াই করি। নামাজে বসলে নিজেকে আর সামলে রাখতে পারি না, খুবই কান্না চলে আসে। আর এই তো দেখুন, আমি একটু বাইরে গিয়েছিলাম, তো দুপুরের রান্নাবান্না করেছি। এই অংশটা বিকালের দিকে। তো বিকালে ভাবলাম অনেকদিন বাইরে বের হয় না, একটু বাইরে গিয়ে হেঁটে আসি। হাঁটতে তো ভালোই লাগে, তবে এত পরিমাণে গরম লাগছিল, আরও বাচ্চাকে নিয়ে গিয়েছি, তো ওকে একটু হাঁটাচ্ছিলাম। ও বিড়াল দেখে এখান থেকে সরতেই চাচ্ছে না, বারবার ওর বিড়ালকে মিনি বলে ডাকতেছিল। আর একটু বাতাস, সেদিন আসলে বাতাস ছিল না, বিকালের দিকে বাতাস একদমই ছিল না।
তারপরে বাসায় চলে এসেছি। আর এই তো আমার শাশুড়ি মানে আমার মা, সে হচ্ছে এই রোজা রেখেছিল, তো ভাত খাবে, তরকারি তো আছেই, তারপরেও ভাবলাম যে একটা ডিম ভেজে দেই, তাই একটা ডিম ভেজে নিচ্ছি। আর কাঁঠাল আমরা বাসায় সেরকম কেউ খায় না, কিন্তু আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করেন, আর বেশ কয়েকবারই কাঁঠাল আনা হয়েছে। আর সেইগুলো কাঁঠাল যদিও না খেতে পারি, তার বীজই কিন্তু সংরক্ষণ করে রেখেছি। ছাদে রোদে দিলে কিন্তু একদিনেই শুকায় যায়, তবে আলসেমির কারণে আর ছাদে দেওয়া হয় না। এই তো জানালার উপর দিয়ে রেখে দিয়েছি। কিছু ডিম আনা হয়েছিল, তো ডিমগুলো এখন পরিষ্কার করে নিব। রাত্রেবেলা এই কাজগুলো করে রাখছি, যাতে করে দিনের বেলা আর এক্সট্রা এরকম কাজ করা না লাগে। দিনের বেলা তো রান্নাবান্না কাটা ধোয়া থাকেই, তারপর ঘর ঝাড়া মোছা এগুলা, আর তারপর বাচ্চা তো আছেই। আচ্ছা, এবার কিছু কমেন্ট পড়ে নিই। সায়ান্স মম ওয়ার্ড থেকে কমেন্ট করেছে সামিরাস লাইফস্টাইল ব্লগ জীবনের ডায়েরি, এই আপুটাও আমাকে কমেন্ট করে, তো আমার খুব ভালো লাগে। ইজি কুকিং বাই সুলতানা, এই যে আমার নতুন বন্ধু, তো নতুন বন্ধু সবসময় বলি পাশে থাকবেন, আমিও পাশে থাকবো। সুখ দুঃখের জীবন, আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু। ভ্লগ বাই জোসনা আপু হচ্ছে কমেন্ট করেছিল। সুলতানাস ব্লগ, ঝুমু লাইফস্টাইল ব্লগ থেকে ঝুমু আপু। তারপরে তানজিলা এই আইডি থেকে। আর সিম্পল লাইফস্টাইল ব্লগ ইতিমণি, জাহানারা আক্তার ফায়েজ ব্লগ এই চ্যানেল থেকেও কমেন্ট করেছে, তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। MST নাসিমা খাতুন আহিনুর মাদার্স ফ্যামিলি থেকে এই আপুটাও কমেন্ট করেছে, তো আপু আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আর সব আপুরাই কিন্তু বলছে যে মাইলস্টোনের যে দৃশ্যটা, এটা কিন্তু আসলে ভোলার দৃশ্য নয়, মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই তো আমি হচ্ছে রাত্রেবেলা রান্না করছি, এটা হচ্ছে সকালের জন্যই রান্না করছি, ডাল দিয়ে আর মুরগির পা ছিল, কলিজা গিলা এগুলো হচ্ছে দিয়ে রান্না করছি। রুটি দিয়ে খাওয়ার জন্যই মূলত এটা রান্না করছি। আর সুন্দর মতো কষিয়ে তারপরে এই তো গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।